আজকে মূলত ভিডিও তৈরি করতেছি সার্কেল কমান্ড নিয়ে। আপনারা স্ক্রিনে একটা বস্তু দেখতে পাচ্ছেন, যেটা আমি সার্কেল কমান্ডের সাহায্যে তৈরি করছি। এটা কিভাবে তৈরি করলাম আজকে ভিডিওতে তা দেখাবো। তৈরি করার জন্য প্রথমে ফার্স্ট আমাকে ভিতরের সার্কেলটা অঙ্কন করতে হবে। এর জন্য কিবোর্ড থেকে সি সিলেক্ট করে এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি এটার রেডিয়াস নিয়ে নিলাম। এটার রেডিয়াস ধরেন আমি 1 ফিট নিলাম। ঠিক আছে, 1 ফিট নেওয়ার পর আমি একটা লাইন নিব 2 ফিটের একটা লাইন নিব। 2 ফিটের লাইন নিয়ে এদিকে 1 ফিটের একটা লাইন নিব। লাইন নিয়ে এখন এইখানে আমি সার্কেল তৈরি করব। এই যে সার্কেল, প্রথমে এই সার্কেলটা আঁকবো, তারপরে এই সার্কেলটা আঁকবো। প্রথমে সি এন্টার, আমার ছোট যে সার্কেল আছে এটারই হবে 3 ইঞ্চি, এন্টার। ঠিক আছে, আর পরেরটা যেটা আছে আবার ওটা হবে ডাবল 6 ইঞ্চি, এন্টার। এখন আমাকে কি করতে হবে, এই লাইন কমান্ডটা বাদ দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, আমার এই বাহু আর এই বাহুটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, এটা সার্কেল অপশনে গিয়ে টেন যে রেডিয়াস আছে এই অপশনটা আমরা ক্লিক করব। এটা আমরা কিবোর্ডের মাধ্যমে ক্লিক করতে পারি। শর্টকাট কমান্ড হলো টিটিআর। ঠিক আছে, তাহলে আবার দেখাচ্ছি। শর্টকাট কমান্ড হলো টেন রেডিয়াস টিটিআর। ঠিক আছে, এই যে এখানে শর্টকাট কমান্ড উঠছে টিটিআর। এখন যে প্রান্তে আমার প্রয়োজন এটা আমি সিলেক্ট করব। এইখানে সিলেক্ট করব আর এইখানে সিলেক্ট করব। এখন আমি ধরেন এটার রেডিয়াস হবে 3 ফিট। আমি 3 ফিট দিলাম, 3 ফিট। ওকে, এখন আমার এই বাহুটা তৈরি করতে হবে। এটা আবার সেই একই কমান্ড, আবার এন্টার, টেন রেডিয়াস আবার সিলেক্ট করতে হবে, টেন রেডিয়াস। এখন আমার এই পাশে আর আমি এই পাশে ক্লিক করব, এটা দেব 6 ফিট। ঠিক আছে, তাহলে আমার দুইটা বাহু তৈরি হয়ে গেলে এখন আমি কি করব, টিম কমান্ডের সাহায্যে এই বাড়তি অংশগুলো আমি কেটে ফেলবো। বাড়তি যে অংশটা আছে এটা একটা বাড়তি অংশ, এটা বাড়তি অংশ, তাহলে আমার এই অংশটা তৈরি হয়ে গেল। আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে রেখে অনেক সময় মেকানিক্যালের কিছু স্যাম্পল তৈরি করতে হয় এরকম ভাবে। এটা যদি আমি কেটে দেই তাহলে দেখেন একটা নতুন শেপ তৈরি হচ্ছে। এটা কেটে দিলাম, তাহলে একটা কিছু মেকানিক্যালের শেপ আছে যেগুলো এরকম তৈরি হয়। আবার আমি যদি এটা কেটে দিয়ে এটা সম্পূর্ণ এরকম একটা শেপ তৈরি হয়, এটা আমি রেখে দিলাম। ঠিক আছে, এখন আমি এই শেপটা কিভাবে তৈরি করব সেটা দেখাবো। এখন যেটা আমার করতে হবে, এরিয়া কমান্ড, এরিয়া ওকে, এআর নিলে এন্টার। এখন আমি যে অবজেক্টটা আমি 360 ডিগ্রি ঘোরাবো, এটা হলো সার্কেলের চতুর্পাশে যে অবজেক্টটা ঘুরবে সেই অবজেক্টটা আমাকে সিলেক্ট করতে হবে। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট, এন্টার। ঠিক আছে, এখন আমি পোলার অপশনটা ক্লিক করতে হবে, কারণ পোলারটা 370 ডিগ্রি
60 ডিগ্রিতে ঘুরে। এখন আমি যদি সার্কেলের সেন্টারে এটা ক্লিক করি তাহলে এটা হয়ে গেল। এখন আমার এখানে আসছে 1টা 2টা 3টা 4টা 5টা, ধরেন আমার 4টা দরকার। এখানে যেমন 6টা আছে, এটা আমি 4টা দিলাম, 4টা দিলে 4টা হলো। আবার যদি আমার 8টা দরকার হয় তাহলে 8টা দেব। এটা আমার সম্পূর্ণ নির্ভর করে কয়টা প্রয়োজন ওই অনুযায়ী, ঠিক আছে। এটা অ্যারে কমান্ডের সাহায্যে ইজিলি করা যায়। আবার যদি আমি ধরেন এটাকে আমি আবার এটা দিয়ে আর একটা অ্যারে করতেছি, আগে কপি করে এটা একটু দূরে নিয়ে নিই, ঠিক আছে। এটাকে একটু দূরে নিয়ে নিলাম। এখন আমি এটাকে অ্যারে করব। অ্যারে কমান্ড অ্যাক্টিভ করি, অ্যারে ইন্টার, ঠিক আছে। আমার যে বাহুটা অ্যারে করব সে বাহুটা আমি সিলেক্ট করে নেব। এই বাহুটা, এটা আর এটা, ঠিক আছে। দিলাম ইন্টার। তারপরে পোলার। এখন আমি এটাকে ক্লিক করলে দেখা যাবে যে আমি ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিয়ে এখন আমার যে অপরিয় অংশ যে এইটা আছে এটা আমি ডিলিট করে দেব। যেহেতু এটা একত্র আছে, এটা আমি এক্সট্রুড করব। এক্সপ্লোড করলে এটা ভেঙে যাবে। এটা পুরোপুরি যদি সিলেক্ট করি তাহলে এটা আর একটা থাকবে না। তাহলে কি হবে, এটা ভেঙে গেল। এখন দেখেন আমি একটা নতুন শেপ তৈরি করতেছি। এখন টিম কমান্ডের সাহায্যে আমি জাস্ট এগুলো ডিলিট করে দেব, ঠিক আছে। এগুলো ডিলিট করে দেব। যেটা বাড়তি অংশ সেই বাড়তি অংশটা আমি ডিলিট করে দেব। তাহলে একটা নতুন একটা শেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। দেখেন এটা একটা নতুন একটা শেপ তৈরি হয়ে গেল। এরকম আমরা অনেক কিছুই সার্কেলের মাধ্যমে করতে পারি। এটাকে যদি আমি 6টা না দিয়ে 8টা দিতাম তাহলে শেপটা আরো সুন্দর হতো। আমি দেখাচ্ছি। আবার এটাকে আবার করে দেখাচ্ছি। এআর ইন্টার, ঠিক আছে। এআর ইন্টার, সিলেক্ট ইন্টার, পোলার ইন্টার, সেন্টার অপশনে ক্লিক করে এটাকে আমি 6টা জায়গায় 8টা দিব। 8টা দিলে আর একটু সুন্দর, আমি আর একটু ঘন করতে চাচ্ছি। 10টা দিয়ে দেখি। 10টা দিলে আরো কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে এটা আর একটু ঘন হয়ে যাচ্ছে, দেখতে আর একটু সুন্দর দেখাচ্ছে। 12টা দিলে এইভাবে আমরা অ্যারে কমান্ডের সাহায্যে এই কাজগুলি ইজিলি করতে পারি। অ্যারে কমান্ড, সার্কেল, এগুলো আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। করতে পারি। এই আমরা যখন প্র্যাকটিস করব, নতুন নতুন জিনিস যখন আসবে তখন যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস করি তাহলে আমাদের নতুন নতুন আইডিয়া জেনারেট হবে। তখন আমরা কাজগুলো ইজিলি করতে পারবো। যে কোনো কাজ আসলে আমরা হতাশ না হয়ে প্রথমে একটু ভাবতে হবে। ভেবে যদি কাজ করি তাহলে কাজগুলো ইজিলি করতে পারবো। আরেকটা জিনিস দেখাচ্ছি আজকের ভিডিও লাস্টের দিকে। ধরেন আমি একটা ত্রিভুজ করলাম। বাহু ধরেন এটা 2 ফিট, ঠিক আছে। এটা সেন্টারে একটা বাহু করলাম। এটাও 2 ফিটে একটা বিন্দু নিলাম, 2 ফিট। এইদিকে একটা লাইন নিলাম, এইদিকে একটা লাইন নিলাম। এটার ভিতরে আমি একটা সার্কেল আঁকবো। কিভাবে আঁকবো? এটা আঁকার জন্য আমাকে যেটা করতে হবে, 3টা বাহু 10 রেডিয়াস। আমি যদি এই অপশনটা ক্লিক করি তাহলে আমি এর ভিতরে সমান পরিমাণ একটা সার্কেল তৈরি করতে পারবো। দেখেন যে এর ভিতরেই সার্কেলটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এর ভিতরেই সার্কেলটা তৈরি হয়ে গেছে।
এটা হচ্ছে 10 রেডিয়াস। আবার যদি আমি এই ভিতরে পার্টে আবার সার্কেল আঁকতে চাই, আমাকে 10 রেডি 10 এটা ক্লিক করে এই বাহু, এই বাহু, এই বাহু, এখানে আরেকটা হয়ে গেল। আবার যদি আমি এইখানে করতে চাই, আবার আমি এই অপশনটা অ্যাক্টিভ করে এই বাহু, এই বাহু, এই বাহু, আমার 3টা বাহু সিলেক্ট করলে আমি একটা রেক্টেঙ্গেল, একটা সার্কেল তৈরি করতে পারবো। যখন দেখা যাবে যে 3টা বাহুর সমন্বয়ে একটা সার্কেল তৈরি করতে হবে, তখন এই কমান্ডটা অপরিহার্য। ঠিক আছে, আমি যদি দেখাচ্ছি, আমি যদি ধরেন আমার এখানে সার্কেল আর্ট করতে হবে, কিন্তু আমি এটা আর্ট করা অনেক ডিফিকাল্ট। দেখা যাবে যে আমার 2টা বাহু, এই বাহুর সাথে করতে হবে, তখন আমি নির্দিষ্ট পরিমাণভাবে করতে পারবো না। দেখেন এটা বড় হয়ে যাচ্ছে, হয় ছোট হবে নয় বড় হবে। এরকমভাবে জুম ইন করে আমরা কখনো এই সঠিক এই সার্কেল এর মধ্যে তৈরি করতে পারবো না। কিন্তু যখন আমি এই কমান্ডটা অ্যাক্টিভ করব, তখন থেকে কিন্তু আমরা এর ভিতরে, একদম ভিতরে সার্কেল তৈরি করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন সার্কেল কমান্ডে দ্বারা কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আমরা যদি কন্টিনিউ প্র্যাকটিস করি, তাহলে নতুন নতুন আইডিয়া জেনারেট হবে এবং অনেক কিছু জানতে পারবো। নেক্সট ভিডিওতে আর নতুন কিছু বিষয় নিয়ে হাজির হব। আশা করি আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।